বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে জনতা ইন্স্যুরেন্সের একটা নিউ অ্যানালিসিস বলতে পারেন অথবা আপডেটেড অ্যানালিসিস বলতে পারেন, দুটাই বলতে পারেন। এটা নিউ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই হিসেবে নিউ বলতে পারেন অথবা আপডেটেড অ্যানালিসিস দিচ্ছি বলতে পারেন। আপনারা যারা জনতা ইন্স্যুরেন্সে আছেন তাদের জন্য এবং যারা নিতে চাইতেছেন, যারা হোল্ড করছেন তাদের জন্য এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস কাউকে প্রভাবিত বা প্ররোচিত করার জন্য না, প্রলুব্ধ করার জন্য না। আপনারা আমার সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রয়োজনে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই খুব রেসপন্স করতেছেন, এটা আমার ভালো লাগতেছে। এবং আপনারা আমার অ্যানালিসিসের লেভেল, আমি কী ধরনের অ্যানালিসিস দিই, কীভাবে দিই, সেগুলো আপনারা বুঝতে পারতেছেন। আমার অ্যানালিসিস ওকে হয় কি না, ওকে হচ্ছে কি না, টার্গেট ওরিয়েন্টেড মিলে কি না, আল্লাহর রহমতে সব আপনারা বুঝতে পারতেছেন, দেখতে পাচ্ছেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা শেয়ার করবেন বেশি বেশি এবং সাজেস্ট করবেন, আপনাদের পরিচিত জনকে হেল্প করবেন। ভালো একটা অ্যানালিসিস যদি আমার অ্যানালিসিসকে ভালো মনে করেন তাহলে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করিয়ে। আমি একজন ব্যাংকার, আমার পরিচয়, আমি একজন ব্যাংকার। আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার অপারেশন একটা বড় এডি ব্রাঞ্চের, এবং আমি একজন সিডিসিএস। আমি ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি এবং আমার ডিপ্লোমা এমবিএ এগুলো আছে, দুইটা ব্যাংকিং ডিপ্লোমা করা আছে, এই আর কি। তো আসলে এটা আমার শখ বা হবি, আপনারা বুঝতে হবে আমি খুব ব্যস্ত থাকি এবং আমি এর ফাঁকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এটা একটা সাদাকার মতোই, এই আর কি। তো আমি অনেক দিন থেকে এই বাজারে আসি এবং বলতে আমি টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আসি অনেক দিন থেকেই। আমি রেগুলার শিখতেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, এই যে আপনাদের অনুরোধেও আসে জনতার জন্য কয়েকজন, হয়তো কেউ জনতাতে আটকে আছেন। আমি আজকে কয়েকবার জনতার শর্ট টার্ম একটা অ্যানালিসিস দিছি। এছাড়া আমি বলছি আপনাদেরকে যে ইন্স্যুরেন্সগুলো দেখতে পাচ্ছি কেউ প্রাইস হারাইতে চাচ্ছে না, তারা খুব হাই অ্যাম্বিশাস, তারা থামতেছে না, তারা এই প্রাইস লেভেলে থাকতে চাচ্ছে না, প্রাইস তো হারাতে চাচ্ছে না, আবার এই প্রাইস লেভেলে থাকতে চাচ্ছে না। তো সেইটার প্রতিফলন দেখতেছি আমি জনতার মধ্যেও। জনতা দেখেন প্রায় বেশ কিছুদিন, এক মাসের উপরে 1.5 মাস প্রায় সাইড হয়েছিল। এটা আসলে টাইম কারেকশান বেসিক্যালি, এটা কনসলিডেশন বলা যায়, টাইম কারেকশান কনসলিডেশন দুইটাই বলা যায় জনতার ক্ষেত্রে। তো জনতা এখন আসলে আপনারা বারবার চাচ্ছেন আমার কাছে জনতার অ্যানালিসিস, আসলে আমি দিতামই, কিন্তু একসাথে তো আর সব অ্যানালিসিস দেওয়া যায় না। অফিসে বসে অফ টাইমে গিয়ে আপনাদেরকে অ্যানালিসিস দিই তাড়াতাড়ি, যাতে আপনারা পান। এখন দেখেন জনতার এমএসিডিতে বাই সিগন্যাল হয়ে গেছে, দেখেন ঠিক আছে, এমএসিডি ওকে, ডে চার্ট বেশ ভালো অবস্থায় আছে জনতা মাত্র এই দেখেন 36 থেকে মাত্র কতটুকু প্রাইস হারাচ্ছে দেখেন আপনারা। এই 36 লেভেল থেকে 37 লেভেল থেকে মাত্র 34 লেভেলে আসছে, কিন্তু সে প্রয়োজনীয় কারেকশান শেষ করতেছে। তো আমি একটু দেখেই আগে কারেকশান শেষ করে আসছে কিনা বা শেষ করছে কিনা। ডেইলি চার্টে এই কারেকশান শেষ বলা যায়, এরকম একটা অবস্থায় আছে জনতা। দেখি এখন কি করে জনতা উইকলিতে এখনও পুরোপুরি ওকে হয় নাই, তবে এটাকে সে ম্যানেজ করতে হবে উইকলিকে। 2 উইকলিও এখনও পুরোপুরি ওকে মনে হচ্ছে না, তবে ওকে হয়ে যাবে ইন কোর্স অফ টাইম। আগামী সপ্তাহে শেষের দিক নাগাদ অন্তত জনতা ওকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে জনতা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, আগামী সপ্তাহ থেকে জনতা ভালো হওয়া শুরু হয়ে যেতে পারে, সেটাতে কোনো সমস্যা নাই। আগামী সপ্তাহ থেকে জনতা বুলিশ হইতে পারে, বা আগামী সপ্তাহ পুরাটার সময় জনতা একটু সময় নিতে পারে, আগামী সপ্তাহ পুরাটা নিতে পারে, নাও নিতে পারে, ব্যাপারটা এমন। তবে জনতার মূল কথা হচ্ছে জনতা ভালো করবে, আবার উঠে আসবে। জনতা এই লেভেলে থাকতে আগ্রহী না, জনতা টার্গেট লেভেলে যাবে। সে টার্গেটটা কি, কোথায়, আমি এখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। জনতা ইন্স্যুরেন্সের আপডেটেড একটা অ্যানালিসিস দিব, আশা করি আপনাদের উপকার হবে, আপনাদের কাজে লাগবে, আপনারা ধারণা পাবেন। জনতা দেখেন এখানে বাই সিগন্যালে আছে, বুলিশ সিগন্যালে আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে, এমএসিডিতে বাই সিগন্যাল দিয়ে ফেলছে, কনভার্জেন্সে আছে, খুব ভালো অবস্থায় আছে জনতা ডে চার্টে। বাট টাইম রিকোয়ারমেন্টটা এখনও শেষ হয়েছে কি না আমি এটা বলতে পারতেছি না।
ডে চার্ট দেখে মনে হচ্ছে শেষ হয়েছে, কিন্তু আসলে ডে চার্টে তো জনতা এখনও শেষ কীভাবে বলবো, ডে চার্টে তো জনতা এখনও রেজিস্ট্যান্স ব্রেক করে নাই। কথাটা বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স ব্রেক করলেই যে এ চলে যাবে এমনও না। রেজিস্ট্যান্স অনেক সময় ব্রেক করে কিন্তু আবার যেতে সময় নেই। টাইম কারেকশান একটা ভাইটাল জিনিস, টাইম কারেকশান শেষ হওয়ার ব্যাপারটা থাকে। তো সেটা আমি এখনও জনতাতে পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি লেভেলে পাই নাই যে আমি বলতে পারতেছি যে জনতা কারেকশান শেষ বা অলমোস্ট শেষ, সেটা আজকে আমি বলতে পারতেছি না। তবে শেষের দিকে আছে, শেষ পর্যায়ে আছে। আগামী সপ্তাহে 2-3 দিনে ওয়ার্কিং ডেজের 2-3 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে জনতার ব্যাপারটা আর একটু ভালোভাবে বোঝা যাবে। এখন দেখেন জনতার অ্যানালিসিসে চলে আসলে আমরা কি দেখি, জনতার একটা টেকনিক্যাল প্যাটার্ন এবং পজিশন থেকে একটা টার্গেট দেওয়ার চেষ্টা করি আমরা। জনতাকে আমরা এখান থেকে দেখাবো, এইটা জনতার একটা রেজিস্ট্যান্স 50 টাকা। এখন আমরা এখান থেকে দেখাবো। দেখেন আমার অ্যানালিসিসের বিষয়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই টেকনিক্যাল অ্যানালিসিস। এটা বুঝতে হবে আপনি কোত্থেকে কী করবেন, কখন কী করবেন সেটা বুঝতে হবে। আজকে আমি ইন্স্যুরেন্সের যে চার্টটা দিছি সেটা ভিন্ন লেভেল থেকে, আপনারা খেয়াল করছেন হয়তো, কিন্তু এর আগে আমি ওই লেভেল থেকে সিহর্স প্যাটার্ন ইন্স্যুরেন্স সেক্টরে দেখাই নাই, আজকে দেখাইছি। যাই হোক, এগুলো আমার আলহামদুলিল্লাহ আমি এগুলোই কাজ করতেছি তো অনেক দিন, আমার একটা ধারণা হয়েছে। এখন জনতার নতুন টার্গেট হবে এই 50 টাকা লেভেলটা, একটা টার্গেট। হ্যাঁ, জনতার একটা টার্গেট হবে 50 টাকা লেভেলটা। এর আগে একটা রেজিস্ট্যান্স থাকবে এই লেভেলে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 41 টাকা লেভেলে, জনতার একটা রেজিস্ট্যান্স থাকবে। এটা সিডি রেজিস্ট্যান্স, অত সিরিয়াস না। এই লেভেলে একটা রেজিস্ট্যান্স থাকবে 46 টাকা। এরপরে জনতার মূল টার্গেট বা মূল রেজিস্ট্যান্স হবে 50 টাকা। এই 50 টাকায় জনতার মূল অ্যানালিসিস না, মূল টার্গেট না, আমি আজকে দেখাবো আপনাদেরকে। এখন আস্তে আস্তে আমার অ্যানালিসিসের লেভেল, পজিশান এগুলো চেঞ্জ হবে। মানে এখন নতুন নতুন পজিশন থেকে আমি অ্যানালিসিস দিব, এটা আপনারা বুঝবেন পরে। এটা টেকনিক্যাল অ্যানালিসিসের প্রয়োজনে। তাহলে দেখেন এখানে আমি যদি ফিবোনাচি দিয়ে জানি জনতার 47, তাহলে আমরা এটাকেও একটা রেজিস্ট্যান্স দেখাইতে পারি জনতার। এটাকে না দেখাই, আমরা এটাকে দেখাই। এই একটা 47 বা 48, আর একটা হলো 50। এই দুইটা হচ্ছে জনতার নেক্সট রেজিস্ট্যান্স। তার আগে এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 41 টাকা। এই তিনটা নিয়ে জনতার নেক্সট রেজিস্ট্যান্স বা মিড টার্ম অ্যানালিসিস জনতার এখানে শেষ হবে 50 টাকা লেভেল পর্যন্ত গিয়ে জনতার মিড টার্ম অ্যানালিসিস শেষ হবে। জনতার কারেকশান প্রায় শেষ হয়ে আসছে, সমস্যা নাই। আশা করতেছি ইন্স্যুরেন্স তো আপনারা বুঝতে পারতেছেন, আল্লাহর রহমতে সব অ্যানালিসিসগুলো ওকে আছে। তো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, হয়তো 3-4 দিন সময় নিতে পারে এরকম আর কি, বা নাও নিতে পারে। এটা আমি বলে রাখতেছি, মানে আগামী সপ্তাহে 2-3 দিনের মধ্যে বোঝা যাবে জনতা কি করতে যাচ্ছে, রেজিস্ট্যান্স ব্রেক করছে কিনা। তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে 41, এটার দিকে খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে ফিবোনাচি রেজিস্ট্যান্স হচ্ছে 47 বা 48। এরপরে আমাদের যদি প্যাটার্নে ফেলি তাহলে 50। এখন যদি আমি ফিবোনাচি এই লেভেল থেকে প্যাটার্নটা নিই তাহলে এই 47-48 মিলে যাচ্ছে, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। এখন আসেন জনতার, আমি আরেকটা অ্যানালিসিস আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, এবং পরবর্তীতে যাতে আপনারা বারবার মেসেজ অ্যানালিসিস না চান বা অ্যানালিসিসের জন্য রিকোয়েস্ট না করতে হয়, এই জন্য। এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা খেয়াল রাখবেন, এইটা হচ্ছে জনতার একটা বেসিক অ্যানালিসিস দিচ্ছি আপনাদেরকে, যেটা দিয়ে আপনারা জনতাকে নিয়ে ফোরকাস্টিং করবেন। আপনাদের হয়তো এখনও বিশ্বাস হচ্ছে না জনতা 64-65 টাকা যাবে। আল্লাহর রহমতে বিশ্বাস হবে, আমি তো কাউকে ঠকাইতে আসি নাই। আমি যে পোস্টে আছি আপনারা বুঝেন,
আল্লাহর রহমতে আমি কেমন আয় রোজগার করি। আমি আপনাদেরকে ঠকাতে আসবো কেন? আমি জীবনে কাউকে কি আইটেম বিলাইছি, আইটেম বেচছি? আমি কমিশন বেস কিছু ফান্ড দেখছি, সেটা অনেক বড় ফান্ড, সেটা আলাদা। এই জনতার টার্গেট হলো, দেখেন একটা টার্গেট হলো 65, এটাও কিন্তু জনতার ফাইনাল টার্গেট না, ঠিক আছে? আপনারা এটা মনে রাখবেন, এটা জনতার ফাইনাল টার্গেট না। এই 65-র মধ্যে জনতার একটা টার্গেট, ওই যে 50টা দেখালাম, এটা জনতার একটা টার্গেট 50, ঠিক আছে? এরপরে জনতার আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 65। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমি যে আপনাদেরকে 50-এর একটা অ্যানালিসিস দেখাইছি একটু আগে, যেটা দেখাইছি জনতাকে নিয়ে, সেটাকে নিয়ে আমি আপনাদেরকে কি এভাবে একটা রাউন্ডিং বটম দেখা দিতে পারি না? যেটা ইন্স্যুরেন্সের এখন দেখা আসতেছি, ইন্স্যুরেন্সের বি পয়েন্ট, এটা জনতার বি পয়েন্ট, এই যে রাউন্ডিং বটম। জনতাতেও একটা অলমোস্ট রাউন্ডিং বটমই হচ্ছে। এভাবে সবগুলা সিমিলারিটি, সিনক্রোনাইজেশন, এই হারমোনি, এসব হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের বৈশিষ্ট্য। বাজার ক্লাসিক সিহর্স প্যাটার্ন করছে, ইন্স্যুরেন্স সিএস প্যাটার্ন করছে, বাজার রাউন্ডিং বটম করছে, ইন্স্যুরেন্স রাউন্ডিং বটম করছে। এগুলো আপনাদের কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে আমার আলোচনা থেকে বা আমার অ্যানালিসিস থেকে। আপনারা যখন মিল পাওয়া শুরু করবেন, তখন আপনারা বুঝবেন যে আসলে বিষয়টা ঠিক, বা বিষয়টা এমনি বলি নাই। এই যে এখানেও জনতার একটা রাউন্ডিং বটম আছে, যদি জনতা 50 লেভেল যায়। এর বাইরে জনতার আরেকটা টার্গেট আছে, সেটা হলো 65। এই টার্গেটটাই কিন্তু জনতার ফাইনাল টার্গেট না। জনতার আরেকটা টার্গেট হবে, যেটা 88 বা 90 টাকা। সেটা আপনারা পাবেন বছর খানিকের মধ্যে, এখন থেকে অনেক সময় লাগবে। সেটা এখন আর আমি বলতে চাচ্ছি না। এটা আমি একটা মিড টাইম অ্যানালিসিসও দেখা দিলাম, যাতে জনতা নিয়ে আপনাদের পেরেশানি না থাকে। আশা করি বুঝতে পেরেছেন জনতা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। এটা হলো মিড টার্ম, আর এটা হলো শর্ট টার্ম। তাহলে আমি মিড টার্মটা উঠাই দিয়ে, আপনারা আবার হয়তো মনে রেখে দিবেন মিড টার্মের বিষয়টা। আপনারা যখন প্রয়োজন হয় ভিডিও দেখবেন আমার এখানে, আপনারা দেখে না দেখে রিকোয়েস্ট করেন। এটা আমার খারাপ লাগে, এটা আমার দুঃখ লাগে। কারণ কী আমি তো সব দিয়ে রাখছি আপনাদের জন্য। আপনারা সার্চ দিয়ে দেখবেন, না পেলে না, এটা কত সুবিধাজনক না। না পেলে না আমাকে বলবেন যে এটা তো পাই না, এটা একটু দেখেন এটা আসে কিনা। এটা হলো জনতার মিড টার্ম অ্যানালিসিস বা নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট লেভেল। এটা 48 হতে পারে, 50 হতে পারে, 50টা হচ্ছে আসল। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।